উপকারী হলেও বিপদ বাড়াতে পারে লবঙ্গ। তাই আমাদের যাদের লবঙ্গ খাওয়ার অভ্যাস আছে তারা অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। এখানে লবঙ্গ খেলে কী কী ক্ষতি হতে পারে সেটা সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন, যাতে পরবর্তী ভিডিওগুলো সঠিক সময় দেখতে পান। লবঙ্গ বেশ উপকারী মশলা। সর্দি কাশির মতো অনেক সমস্যা নিমেষে সারিয়ে দিতে পারে লবঙ্গ। শরীরের যত্নে পাশাপাশি রান্নায় স্বাদ বৃদ্ধিতে এই উপকরণের জুড়ি নেই। তবে এটি অতিরিক্ত ব্যবহার ডেকে আনতে পারে হাজারো সমস্যা। বৃষ্টিতে ভিজে বাড়ি ঢুকেছেন, মাথা মুছে সুস্থ হয়ে বসতে না বসতেই শুরু হয়ে গেল গলা খুসখুস। আপনার কাশির শব্দ শুনেই মা হাজির হলেন লবঙ্গ হাতে। মায়ের দেওয়া লবঙ্গ মুখে দিতেই উধাও খুসখুসে কাশি। সর্দি কাশির মতো এমন অনেক সমস্যা নিমেষে সারিয়ে দিতে পারে লবঙ্গ। তবে রান্নার মশলা হিসেবেই এর ব্যবহার বেশি। গবেষণা বলছে শরীর সুস্থ রাখতেও লবঙ্গের ভূমিকা অনবদ্য। চলুন দেখে নেওয়া যাক লবঙ্গ কীভাবে শরীরের যত্ন নেয়। লবঙ্গের একটি প্রধান উপাদান নাইজেরিসিন। চিকিৎসকেরা জানিয়েছেন রক্তে শর্করার মাত্রা কমাতে এই উপাদানটির জুড়ি মেলা ভার। বিভিন্ন পরীক্ষায় দেখা গিয়েছে এই উপাদানটির জন্যই রক্ত থেকে শর্করা বিভিন্ন কোষে পৌঁছে যায়। ইনসুলিন উৎপাদনকারী কোষগুলোর কার্যক্ষমতা বাড়ানোর মতো উপকারী এই লবঙ্গ। ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণে লবঙ্গ একটি অন্যতম অস্ত্র হতে পারে। সর্দি কাশি সাইনাসের ব্যথায় লবঙ্গ তেল মালিশের উপকারিতা অনেকেই জানেন। এর অ্যান্টিব্যাকটেরিয়া ও অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণের জন্য দাঁতের ব্যথায় এটি খুব উপকারী। নিয়মিত লবঙ্গ ভেজানো জল দিয়ে কুলিকুচি করলে মাড়ির স্বাস্থ্য ভালো থাকে। বিভিন্ন কারণে পাকস্থলীর আলসারের সমস্যা হয়। গবেষণা বলছে লবঙ্গ পাকস্থলীতে মিউকাস উৎপাদনে সাহায্য করে। এই মিউকাসই সংক্রমণের হাত থেকে পাকস্থলীকে রক্ষা করতে ঢাল হিসাবে ব্যবহার করে। তবে লবঙ্গের অতিরিক্ত ব্যবহার ডেকে আনতে পারে সমস্যাও। চলুন জেনে নিই তা কীভাবে। অনেকে অকারণে মুখে লবঙ্গ রাখতে পছন্দ করেন। মাত্রাতিরিক্ত লবঙ্গ খেলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। যাদের রক্তে শর্করার মাত্রা কমে যাওয়ার প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে অতিরিক্ত লবঙ্গ সেবন হাইপারগ্লাইসিমিয়ার কারণ হতে পারে। লবঙ্গ থেকে হতে পারে অ্যালার্জিও। তাই লবঙ্গ খেয়ে দেখুন কোনো সমস্যা হচ্ছে কিনা। র্যাশ বা চুলকানি কিছু দেখা দিলে লবঙ্গ খাওয়া বন্ধ করে দিন। তো বন্ধুরা, লবঙ্গের হাজারো গুণ সম্পর্কে তো আমরা জানি। যদি লবঙ্গ খাওয়া আপনাদের একটা হ্যাবিটের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু এটা একবার অবশ্যই ভেবে দেখবেন যে বেশি লবঙ্গ খেলে কিন্তু এই সমস্যাগুলো হতে পারে। তাই খাবেন লিমিটের মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নেবেন, যাতে এরকম ভালো ভালো গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনারা দেখতে পান। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।